হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের হচ্ছে এই লেকচারে আসলে আমরা কথা বলবো, এই ভিডিওতে আসলে আমরা কথা বলবো প্লেন ওয়েভসের ডেরিভেটিভসগুলো নিয়ে। হ্যাঁ, প্লেন ওয়েভসের ডেরিভেটিভসগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা অলরেডি এই ক্লাসটা করেছি, ফিজিক্যাল ক্লাসটা করেছেন। তখন ফ্যাসিলিটিস আসলে আমরা রেকর্ড করতে পারিনি ভিডিওটা, সেজন্য এখন আবার শ্যুট করা হচ্ছে। সো ডোন্ট গেট কনফিউজ যে মানে আবার কেন এই ক্লাসটা একই সেম ক্লাসটা কেন হচ্ছে, তাই না? কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, ছোট্ট করে খুব সংক্ষেপে আসলে হবে, যেহেতু আমরা এখন মানে রেকর্ড ভিডিওতে তো আসলে আমাদের প্র্যাকটিস করা সম্ভব না। আমরা কিন্তু ক্লাসে অনেক প্র্যাকটিস করেছিলাম, এক একটা ডিজাইন দেখে নিজেরাও হচ্ছে আমরা নিজেরাও অ্যানালাইসিস করে সেই ডিজাইনটা আবার রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম, তাই। তো সেটা তো যেহেতু এখানে আমরা আর করছি না এই ভিডিওতে, সো ভিডিও অবশ্যই একটু শর্ট হবে। হ্যাঁ, আচ্ছা, মূল আলোচনায় আমরা চলে আসি, কথা না বাড়াই। আচ্ছা, আমরা বলেছিলাম প্লেন ওয়েভসের ডেরিভেটিভস মূলত দুই ধরনের, প্রধানত দুই ধরনের। কী কী? একটা হচ্ছে আমাদের রিপ আর একটা হচ্ছে আমাদের ম্যাট, তাই না? এই রিপকে কিন্তু আমরা আবার আরও দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ওয়ার্ক রিপ, আর একটা হচ্ছে ওয়েভ রিপ। এই ওয়ার্ক রিপ আর ওয়েভ রিপকে আমরা প্রত্যেকটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেগুলার ওয়ার্ক রিপ, ইরেগুলার ওয়ার্ক রিপ। আর ওয়েভ রিপের যদি কথা বলি, সেখানেও আবার হচ্ছে রেগুলার ওয়েভ রিপ এবং ইরেগুলার ওয়েভ রিপ। আচ্ছা, তো আজকের আলোচনায় আসলে আমরা শুধুমাত্র রেগুলার ওয়ার্ক রিপ নিয়ে কথা বলব। আমরা হচ্ছে আচ্ছা, তো প্রথমে যদি আমরা দেখি, প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেগুলার ওয়ার্ক রিপ। আচ্ছা, রিপ জিনিসটা কি সেটা আমরা বলেছি। আচ্ছা, প্লেন ফেব্রিক তো জানি, প্লেন ফেব্রিক হচ্ছে একটা মানে যেসব ফেব্রিকগুলোর স্ট্রাকচার আসলে আমরা দেখি যে একটা ইন্টারলেসমেন্ট পয়েন্টে যেই ইয়াটা থাকে, হ্যাঁ, একটা ইন্টারলেসমেন্ট পয়েন্ট যেরকম যে কী বলে রিপ্রেজেন্টেশনটা হয়, তার আশেপাশের ঠিক ডায়াগোনাল বলা যায় না, একদম উপরে নিচে ডানে বামে যেই ইন্টারলেসমেন্ট পয়েন্টগুলো হয় সেগুলো কিন্তু ভিন্ন হয়। হ্যাঁ, যদি মনে করেন আমাদের একটা ইন্টারলেসমেন্ট পয়েন্টে যদি হয় ডাউন, ওয়ার্কের সুতাটা ডাউনে আছে, আশেপাশের চারটা আর ডানে বামে এবং উপরে নিচের যে চারটা ইন্টারলেসমেন্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোতে কিন্তু আমাদের ওয়ার্কের ইয়ার্নটা উপরে থাকবে, তাই না? সেটা কিন্তু আর ডাউনে থাকবে না, সেটা ওয়ার্ক ইয়ার্নটা তখন আপে থাকবে, তাই না? আচ্ছা, সেটাকে আমরা বলি হচ্ছে প্লেন ফেব্রিক। এই ধরনের ফেব্রিকগুলোকে আমরা প্লেন ফেব্রিক বলি। আচ্ছা, প্লেন ফেব্রিকের যে ডেরিভেটিভস, অর্থাৎ রিপ ফেব্রিক যেটাকে, রিপ ফেব্রিক আমরা কোনটাকে বলি? রিপ ফেব্রিক আসলে ঠিক সিমিলার টু প্লেন ফেব্রিক, জাস্ট এখানে একটা রিপ এফেক্ট দেখা যায়। হ্যাঁ, এখন আমরা যদি ওয়ার্ক রিপের কথা বলি, ওয়ার্ক রিপের যে এফেক্টটা, সেটা আমরা মানে রিপ বলতে আসলে কী বুঝি? পাঁজরের হাড়, তাই না? এই পাঁজরের হাড় যেরকম হাড়গুলো, প্রত্যেকটা হাড়ের মাঝখানে আমাদের একটা ফাঁকা জায়গা থাকে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে একটা একটু উপরে আছে, ফাঁকা জায়গাটা একটু ডাউনে আছে, আবার একটা হাড় উপরে আছে, আবার ডাউনে আছে। হ্যাঁ, তো সেরকম একটা রিপ এফেক্ট আসলে আমরা দেখতে পাই। হ্যাঁ, এই রিপ ওয়ার্ক রিপ বলেন বা ওয়েভ রিপ বলেন। হ্যাঁ, ওয়ার্ক রিপগুলোতে আসলে আমরা এই এফেক্টটা ওয়েভড বরাবর দেখতে পাই, ওয়েভড বরাবর। হ্যাঁ, এই রিপগুলো আমরা কোন বরাবর দেখতে পাই? ওয়েভড বরাবর। ওয়ার্পের রিপের এফেক্ট ওয়েভড বরাবর দেখতে পাই, আর ওয়েভটের রিপের এফেক্ট আমরা ওয়ার্ক বরাবর দেখতে পাই। হ্যাঁ, আচ্ছা, তো এই রেগুলার ওয়ার্ক রিপ আর ইরেগুলার ওয়ার্ক রিপের পার্থক্য কি? রেগুলার ওয়ার্ক রিপ হচ্ছে একটা রেগুলার প্যাটার্ন বজায় রাখে, আর ইরেগুলার ওয়ার্ক রিপে সে হচ্ছে রেগুলার প্যাটার্নটা বজায় রাখে না। হ্যাঁ, আপনি যদি ফার্স্টেই দেখেন রেগুলার ওয়ার্ক রিপের নিচে যে লেখাটা আছে, হ্যাঁ, ওখানে যে লেখাটা আছে, ফর্মুলা নাম্বারটা যেটা দেওয়া আছে, হ্যাঁ, সেখানে কি দেখেন কি আছে? 3 আপ 3 ডাউন, আবার ডান পাশেরটা আছে 5 আপ 5 ডাউন, তাই না? তার মানে সে একদম রেগুলার একটা মানে যে কয়টা ওয়ার্ক ইয়ার্ন উপরে আছে, ঠিক সেম নাম্বার অফ ওয়ার্ক ইয়ার্ন নিচেও আছে, তাই না? সেজন্য এটাকে আমরা রেগুলার ওয়ার্ক রিপ বলি। কিন্তু একটু নিচে যদি আসে, এখানে যদি আমরা দেখি, এখানে ফর্মুলা নাম্বারটা একটু খেয়াল করেন, 4 আপ 2 ডাউন বা 3 আপ 4 ডাউন, তাই না? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে যে কয়টা ওয়ার্ক ইয়ার্ন আসলে উপরে আছে, ঠিক সেম নাম্বার অফ ওয়ার্ক ইয়ার্ন কিন্তু আবার নিচে নাই, তাই না? ঠিক সেই জন্য এটাকে আমরা ইরেগুলার ওয়ার্ক রিপ বলতে পারি। এখানে আমরা একটা ইরেগুলার ইফেক্ট আসলে দেখতে পাই, মানে রিপগুলো কোনো রিপ একটা রিপ চিকন, একটা রিপ মোটা, একটা রিপ চিকন, একটা রিপ মোটা, এরকম দেখতে পাই। কিন্তু রেগুলার যে ওয়ার্ক রিপগুলো আছে, সেগুলোর রিপগুলো কিন্তু প্রত্যেকটা রিপের উইথটি কিন্তু সেম থাকে, সিমিলার থাকে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা দুটো ডিজাইন দেখতে পাচ্ছি।
রেগুলার ওয়ার্ড রিবের এবং ইরেগুলার ওয়ার্ড রিবের। রেগুলার ওয়ার্ড রিবের ডিজাইনটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন 3 আপ 3 ডাউন, হ্যাঁ, ওই যে লাল কালারগুলো দিয়ে আসলে এখানে বোঝানো হচ্ছে যে ওয়ার্পের ইয়ার্নগুলো উপরে, হ্যাঁ। তো দেখেন এক নাম্বার ওয়েভটে এক নাম্বার ওয়ার্প ইয়ার্নের পরপর 3টা ইন্টারলেসমেন্ট পয়েন্টে কিন্তু আমাদের ওয়ার্প ইয়ার্নটা উপরে আছে, হ্যাঁ। ঠিক এরপরে পরবর্তীতে আবার 3টা নিচে আছে, 3টা ইন্টারলেসমেন্ট পয়েন্টে আমাদের ওয়ার্প ইয়ার্নটা নিচে আছে, হ্যাঁ। ঠিক সেম জিনিসটাই কিন্তু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 6 প্রত্যেকটা ইয়ার্নের ক্ষেত্রে কিন্তু হয়েছে, হ্যাঁ। তো খুব সিমিলার, মানে খুব সহজেই আসলে আমরা বুঝতে পারছি যে মানে এটার ফর্মুলা নাম্বার অলরেডি আসলে সময় ফর্মুলা নাম্বারটা দেখেও নিয়েছি, হ্যাঁ, 3 আপ 3 ডাউন, হ্যাঁ। সেটার ড্রাফটিং প্ল্যানটা আমরা উপরে করেছি, হ্যাঁ। যেহেতু 1 নাম্বার মানে 1 নাম্বার কী বলো 1 নাম্বার ওয়ার্প ইয়ার্নটা প্রথম হিল ফ্রেম দিয়ে দিলাম, হ্যাঁ। এরপর 2 নাম্বার ইয়ার্নটা যেহেতু 1 নাম্বার ইয়ার্নের সাথে ম্যাচ করছে না, সেই জন্য সেটাকে আমরা আলাদা আরেকটা হিল ফ্রেমে দিলাম, হ্যাঁ, 2 নাম্বার হিল ফ্রেমে দিলাম। দেন 3 নাম্বার ওয়ার্প ইয়ার্নে যদি আমরা আসি, 3 নাম্বার ওয়ার্প ইয়ার্নটা কী হয়েছে, 1 নাম্বার ওয়ার্প ইয়ার্নের সাথে কিন্তু সে ম্যাচ করছে, তাই না? সেই জন্য সেটাকে আমরা আবার 1 নাম্বার হিল ফ্রেমে দিতে পারি, হ্যাঁ। ঠিক তেমনি 4 5 এবং 6 নাম্বার ইয়ার্নগুলোও কিন্তু আমরা যেটার সাথে যেটা ম্যাচ করছে সেই অনুযায়ী আমরা হচ্ছে ড্রাফটিং করে ফেলছি, হ্যাঁ। অর্থাৎ মানে সেই যেটার সাথে যেই ইয়ার্নটার সাথে আসলে ম্যাচ করছে, পূর্ববর্তী যেই ওয়ার্প ইয়ার্নের সাথে ম্যাচ করছে, সেই পূর্ববর্তী সেই ওয়ার্প ইয়ার্নটা ঠিক যেই হিল ফ্রেম দিয়ে গিয়েছে সেই হিল ফ্রেমেই কিন্তু আমরা পাস করে দিচ্ছি, হ্যাঁ। দেন আমরা লিফটিং প্ল্যান দেখতে পাচ্ছি, 1 নাম্বার হিল ফ্রেমের লিফটিং প্ল্যানটা কীরকম হবে, হ্যাঁ। 3 বার সে আপ হবে, পরবর্তীতে ডাউন হবে, এবং 2 নাম্বার হিল ফ্রেমে প্রথমে সে 3 বার হচ্ছে ডাউনে থাকবে, পরবর্তী 3 বার সে আপে থাকবে, তাই না? এভাবে আসলে আমরা ইরেগুলার ওয়ার্প রিবের রিপ্রেজেন্টেশনটাও করে থাকি, ওয়েভ স্ট্রাকচারের রিপ্রেজেন্টেশনটা করে থাকি, হ্যাঁ। পরবর্তীতে আরও একটা আমরা দেখতে পাচ্ছি, ডান দিকে যদি খেয়াল করি, ডান দিকে ওয়ার্প রিবটা যদি আমরা খেয়াল করি, এখানে 5/5 আপ 5 ডাউনের একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। ডিজাইনটা আমার বেশ বড়, তাই না? একটা আমরা 3 আপ 3 ডাউন দেখলাম, এবারে বাম দিকে 3 আপ 3 ডাউন দেখলাম, এখন ডান দিকে আমরা 5 আপ 5 ডাউন দেখতে পাচ্ছি। তো বোঝাই যাচ্ছে আসলে ডিজাইনটা একটু বেশ বড়। আচ্ছা, একটু জুমটাকে একটু বাড়িয়ে দিই, মনে হয় বুঝতে একটু সমস্যা হচ্ছে। একটু বেশি হয়ে যাবে কিনা? আচ্ছা, না, একটু মনে হবে বুঝতে একটু সুবিধা হবে। আমরা দেখছিলাম, তাই না? 5 আপ 5 ডাউন, তাই না? আচ্ছা, 5 আপ 5 ডাউনটা আমরা কীভাবে ডিজাইনটা বললাম, দেখেন 1 নম্বর ওয়ার্প ইয়ার্নের আমাদের প্রথম 5টা ইন্টারলেসমেন্ট পয়েন্টে সে হচ্ছে উপরে আছে, হ্যাঁ, ওয়েফট ইয়ার্নের উপরে আছে। এর পরবর্তীতে 6 থেকে 10 নম্বর ইন্টারলেসমেন্ট পয়েন্ট পর্যন্ত আমাদের ওয়ার্পের ইয়ার্নটা নিচে আছে, ওয়েফটের ইয়ার্নগুলো উপরে আছে, তাই না? এরপরে হচ্ছে আমরা 2 নাম্বার ইয়ার্নে যে চলে আসলাম, তখন আমাদের প্রথমেই হচ্ছে আমাদের ওয়ার্প ইয়ার্নগুলো নিচে চলে গেল, হ্যাঁ। আমরা কিন্তু বলেছিলাম যে মানে প্লেন ফেব্রিক কিন্তু এভাবেই হয়, হ্যাঁ। একটা ইন্টারলেসমেন্ট পয়েন্টের হচ্ছে আশেপাশে মানে উপরে নিচে এবং ডানে বামের যে ইন্টারলেসমেন্ট পয়েন্টগুলো থাকে সেটা ঠিক তার অপোজিটটা হয়, হ্যাঁ, ভিন্ন হয়, ঠিক অপোজিটটা হয়, হ্যাঁ। আচ্ছা, তো 2 নম্বর ওয়ার্প ইয়ার্নটা প্রথমেই হচ্ছে 5টা ইন্টারলেসমেন্ট পয়েন্ট সে নিচে আছে, দেন 5টা ইন্টারলেসমেন্ট পয়েন্ট উপরে আছে। 3 নাম্বারটা আবার 1 নাম্বারের সাথে ম্যাচ করলো, 4 নাম্বারটা 2 নাম্বারের সাথে ম্যাচ করলো। আচ্ছা, যেহেতু এইভাবে ম্যাচ করলো, তো 2 নাম্বার এবং 4 নাম্বার ইয়ার্ন যেহেতু ম্যাচ করে যাচ্ছে, সেজন্য আমরা 2 এবং 4 নাম্বারকে 2 নাম্বার ড্রাফটিং, মানে ড্রাফটিং প্ল্যান যখন করেছে তখন 2 নাম্বার হিল ফ্রেমে রেখেছি, হ্যাঁ। আর 1 আর 3 যেহেতু ম্যাচ করছে, সেই জন্য 1 আর 3কে আমরা কোথায় রেখেছি? 1 নাম্বার হিল ফ্রেমে রেখেছি। আমরা কিন্তু ড্রাফটিং প্ল্যান করার সময়, মানে ড্রাফটিং প্ল্যান নিয়ে আমরা যখন কথা বলেছি তখন কিন্তু আমরা বলেছি ড্রাফটিং প্ল্যান হচ্ছে মানে হিল ফ্রেমের আসলে কোন হিল ফ্রেমে ভিতর দিয়ে আসলে আমাদের ওয়ার্পের ইয়ার্নটা আসলে ইনসার্ট হচ্ছে সেটাকে প্রকাশ করে, তাই না? তো ওয়ার্পের ইয়ার্নগুলোর স্ট্রাকচারটা যখন মিলে যায়, হ্যাঁ, ইন্টারলেসমেন্ট পয়েন্টের স্ট্রাকচার রিপ্রেজেন্টেশনগুলো যখন মিলে যায়, তখন যেই ওয়ার্প ইয়ার্নগুলো আসলে মিলে যাচ্ছে সেই ওয়ার্প ইয়ার্নগুলোকে আমরা সেম হিল ফ্রেমের মধ্য দিয়ে পাস করাতে পারি, হ্যাঁ, কোনো সমস্যা হয় না।
কারণ তারা একই সাথে উপরে এবং একই সাথে নিচে যাবে, হ্যাঁ, সেজন্য কোনো সমস্যা হয় না। সেজন্যই কিন্তু 1 নাম্বার এবং 3 নাম্বার ওয়ার্প ইয়ার্ন যেহেতু মিলে যাচ্ছে, সেজন্য 1 এবং 3 নাম্বার ইয়ার্নকে আমরা হচ্ছে 1 নাম্বার হিল ফ্রেমে রেখেছি, এবং 2 এবং 4 নাম্বার ইয়ার্ন যেহেতু মিলে যাচ্ছে, 2 এবং 4 নাম্বার ইয়ার্নকে আমরা 2 নাম্বার হিল ফ্রেমে রেখেছি, হ্যাঁ। এরপর যদি আমরা লিফটিং প্ল্যানটা দেখি, 1 নাম্বার হিল ফ্রেম যখন হচ্ছে উপরে থাকবে তখন 2 নাম্বার হিল ফ্রেমটা আমাদের নিচে থাকবে, আর 1 নাম্বার হিল ফ্রেমটা যখন নিচে থাকবে তখন আমাদের 2 নাম্বার হিল ফ্রেমটা উপরে থাকবে, তাই না? খুব সিম্পলি আমরা এটা বুঝে গেলাম। তো এই ছিল আজকে আমাদের আজকের এই ভিডিওটা। আমরা রিপ সম্পর্কে জানলাম। ইনফ্যাক্ট আসলে মানে রিপের একটা টাইপ সম্পর্কে আমরা জানলাম, ওয়ার্ক রিপের আসলে আরেকটা, শুধুমাত্র একটা, অর্থাৎ রেগুলার ওয়ার্ক রিপ সম্পর্কে জেনেছি। ইরেগুলার ওয়ার্ক রিপ সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম, যদিও এটার ডিজাইন আমরা দেখিনি। এনিওয়ে, আপনারা হচ্ছে অলরেডি কিন্তু এই ডিজাইনগুলো দেখেছেন এবং ক্লাসে কিন্তু আমার সাথে রিপ্রেজেন্টেশন মানে করেছেন, অর্থাৎ হচ্ছে গ্রাফ পেপারে এঁকে আমাকে দেখিয়েছেন, করেছেন। সো আপনারা সবাই এই বিষয়গুলো খুব ভালোভাবে অবগত থাকার কথা। তাও যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর হচ্ছে ভিডিও দেখলে আশা করি আপনাদের যদি কোনো ছোটোখাটো কনফিউশন থেকে থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। মেইনলি সেই কারণেই আসলে দ্বিতীয়বার করে ক্লাসটা আবার রেকর্ড করা, আদারওয়াইজ কোনো প্রয়োজন ছিল না। এনিওয়ে, যাই হোক, তো আজকের এই এই পর্যন্তই। কিছু বলবেন? স্যার আমার হেলমেট দিতে। হ্যাঁ, চলো একটু সরাই করবেন। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। সরি ফর দ্য ডিস্টারবেন্স। তো কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই আমাদের ফেব্রিক স্ট্রাকচার ডিজাইন রিলেটেড, অলরেডি আমরা ক্লাসগুলো করেছি, যারা হচ্ছে নিয়মিত ক্লাস করেছেন তাদের কোনো সমস্যা থাকার কথাও না। তাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই ভিডিওগুলো আবার দেখে নেবেন। আর এছাড়াও যারা ক্লাস করতে পারেননি তারা ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।